আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। তো আমরা আজকে দেখব খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা আমাদের পায়ে দেখা যায় এবং এই লক্ষণগুলো থাকলে আমরা বুঝবো যে আমাদের লিভারের সমস্যা আছে। তো চলুন দেরি না করে যাওয়া যাক। প্রথম যে সিমটমটি আমরা যদি আমাদের পায়ে খেয়াল করি, অর্থাৎ পা যদি ফুলে যায় বা ইডিমা হয়, মেডিকেল ভাষায় এটাকে বলা হয় ইডিমা। অর্থাৎ আপনার পায়ে যদি আপনার চাপ দিয়ে ধরে রাখলে, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে যদি আঙ্গুলটা উঠিয়ে ফেলেন এবং জায়গাটা যদি ডেবে থাকে, ঠিক আছে, 10 সেকেন্ড চেপে রাখার পরে যদি উঠানোর পরে যদি ডেবে থাকে জায়গাটা, তাহলে এটাকে সাধারণত আমরা বুঝি যে ওখানে টিস্যু মধ্যে পানি জমে আছে, ঠিক আছে, বা ফ্লুইড জমে আছে। তো এই ইডিমাটা যদি ডান পায়ে বা বাম পায়ে হতে পারে। তো ইউজুয়ালি লিভারের প্রবলেম হলে ডান পায়ের দিকে বেশি হয়, প্রথমে ডান পায়ের দিকে আসে। এটার কারণ হচ্ছে পোর সার্কুলেশন, অর্থাৎ আমাদের ভেনাস ড্রেনেজ বা লিম্ফেটিক ড্রেনেজ, পায়ের ড্রেনেজগুলো লিভার হয়ে তারপরে আমাদের সিস্টেমে সার্কুলেশনে আসে। তো যদি পোর সার্কুলেশন হয় তাহলে, বা লিভার যদি স্ট্যাগনেন্ট হয়ে থাকে, লিভারে যদি কনজেস্টেড হয়ে থাকে, তাহলে ব্যাকফ্লোতে এই পায়ের টিস্যুগুলোতে ইডিমা হয়, পায়ে পানি জমে আসে, ঠিক আছে। অথবা আমাদের একটা প্রোটিন যেটা খুব গুরুত্বপূর্ণ, অ্যালবুমিন, সেটা লিভারে সিনথেসিস হয়। সেটা যদি লিভার সিরোসিস বা ক্রনিক লিভার ডিজিজে তৈরি হওয়া কমে 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 যায়, তো তখন পায়ে পানি চলে আসে, ঠিক আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম। তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম যদি থাকে, তাহলে আমরা সচেতন হব, যেটা হচ্ছে ইচি ফুট আর প্লুরাইটিস। পায়ের তলা যদি খুব অত্যাধিক চুলকায়, হ্যাঁ, রাতে ঘুমের মধ্যে চুলকায় বা সারাদিন চুলকায়, বা এবং চুলকালে শান্তি পাওয়া যায় না, মানে পা প্রচণ্ডভাবে ইচিং হচ্ছে, চুলকাচ্ছে। তো সেই সিমটমগুলো অনেক সময় কনজেস্টেড লিভার বা আমাদের লিভারের মধ্যে যে বাইল ক্যানালিকুলি আছে, সেটা যদি বাইল দ্বারা যদি কনজেস্টেড হয়ে থাকে বা কোলেস্টেসিস হয়, তখন বাইল সল্টটা কী হয়, ব্লাডে মিশে যায় এবং ওখান থেকে স্কিনে আসে এবং হিস্টামিন রিলিজ করে। তো যেটা আমাদের এই চুলকানির জন্য, পায়ের তলায় যে প্লুরাইটিস হয় বা ইচি ফুট হয়, সেটার জন্য রেসপন্সিবল। আচ্ছা, এরপরে যে সিমটমটি দেখবো সেটা হচ্ছে স্পাইডার ভেইন। হ্যাঁ, অর্থাৎ আমাদের যদি লিভারে প্রবলেম হয়, তাহলে আমাদের ইস্ট্রোজেন একটা গুরুত্বপূর্ণ হরমোন, সেটা লিভার এটাকে ব্রেকডাউন করে। হ্যাঁ, তো যদি লিভার প্রবলেম হয় তাহলে এটা ব্রেকডাউন হতে পারে না এবং এটা বডিতে অ্যাকুমুলেশন হয়, অর্থাৎ জমতে থাকে। এটা মেল ফিমেল দুজনেরই হয়। তো এটা হলে কি হয়, ডাইলেটেড ভেইন হয়, ভেইনগুলো সোয়েলিং হয়, ফুলে যায় এবং চামড়ার নিচে স্পাইডার নেভি দেখা যায়, ঠিক আছে। স্পাইডার মানে মাকড়সার জালের মতো ছোট ছোট পয়েন্ট দেখা যায়। তো এটা মহিলাদের অনেক সময় প্রেগনেন্সির সময় ইস্ট্রোজেন বেশি হয়, তখন স্পাইডার নেভি দেখা যায়। অথবা যারা বার্থ কন্ট্রোল পিল খায়, সেখানে ইস্ট্রোজেন বেশি থাকে। অথবা এইচআরটি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির সময় ইস্ট্রোজেন যদি বেশি না হয় তখন হয়। অথবা পুরুষের ক্ষেত্রে যখন যদি চর্বি বেশি জমে, হ্যাঁ, ফ্যাটি লিভার হয় বা সেন্ট্রাল ওবেসিটি হয়, তাহলে সেখানে অ্যারোমেটেজ এনজাইমের কারণে ইস্ট্রোজেন বেশি হয়। তো এইসব কারণে মেল ফিমেল দুজনেরই যদি ইস্ট্রোজেন বেড়ে যায়, তাহলে স্পাইডার ভেইন দেখা দেয়। তো 4 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্র্যাকড স্কিন। অর্থাৎ অনেক সময় পায়ের গোড়ালিতে বা পায়ের স্পেশালি গোড়ালিতে ফেটে যায়, ঠিক আছে। তো এটা দেখা যাচ্ছে যে এটার মূল কারণ হচ্ছে যে B3, যেটার সায়েন্টিফিক নেম হচ্ছে নিয়াসিন, সেটা কমে যায়। তো এটা সাবক্লিনিক্যাল লেভেলে সাধারণত দেখা যায়, কারণ B3 কমে গেলে আমরা যে মেডিকেল কন্ডিশন হয়, সেটার নাম হচ্ছে পেলেগ্রা। সেখানে ডিমেনশিয়া, ডার্মাটাইটিস, হ্যাঁ, তো ডায়রিয়া, এটা হয়, 3D বলে। তো যাক, এখানে B3 কমে যায় এবং সাবক্লিনিক্যাল ফিচার দেখা যায়, এবং B3 কমে গেলে পায়ের স্কিনে টার্ন ওভার হয় এবং স্কিনগুলো ফেটে যায়, ঠিক আছে। পায়ের হিল 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 গোড়ালিতে বেশি হয়। এছাড়া বাইল কমে গেলে ওমেগা 3 কমে যায়, অ্যাবজর্পশন। তো ওমেগা 3 কমে গেলে তখন এটাও স্কিন ফেটে যেতে ভূমিকা পালন করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ড্রাই স্কিন। হ্যাঁ, পায়ের পাতা খুব রুক্ষ হয়ে যায়। সেটা বাইল কমে যাওয়ার কারণে ওমেগা 3 অ্যাবজর্পশন কম হয়, কোলিন অ্যাবজর্পশন কম হয় এবং ফ্যাট সলিউবল ভিটামিনগুলো অ্যাবজর্পশন কম হয়। এটা হচ্ছে মূল কারণ পায়ের ড্রাই স্কিন হওয়ার পিছনে। তো এই ড্রাই স্কিনটাও লিভারের কারণে হচ্ছে। ব্যাড ওডর, হ্যাঁ, আমার অনেক সময় পায়ে খুবই বাজে দুর্গন্ধ হয় পায়ের স্কিনে। তো মোজা খুললে গন্ধ হয় বা এমনি গন্ধ হয়। তো এটার একটা কারণ হচ্ছে, যদি লিভার প্রবলেম হয়, তাহলে লিভারে একটা অন্যতম, লিভার একটা লার্জেস্ট মেটাবলিক অর্গান, হ্যাঁ, এটা প্রায় 5,500 মতো ফাংশন পারফর্ম করে। তো যদি লিভার ডিটক্সিফিকেশন একটা গুরুত্বপূর্ণ ফাংশন, অর্থাৎ শরীরের সব মানে খারাপ পদার্থগুলোকে সে ভেঙে আহ, সে শরীর থেকে বের করে দেয়, হ্যাঁ। সে কিন্তু যদি এই ডিটক্সিফিকেশন প্রক্রিয়াটা যদি লিভার করতে না পারে, তখন সেটা ব্লাডে ঘুরতে থাকে সেই টক্সিনগুলো এবং স্কিন দিয়ে বেরোতে থাকে, তখন সেই বাজে গন্ধটা আমরা পাই। আচ্ছা, এরপরে যেই সিমটমটি আমরা বলবো সেটা হচ্ছে, অনেক সময় লিভারের প্রবলেম হলে পায়ে ব্রাউন অ্যান্ড রেড স্পট দেখা যায়, বাদামি এবং লাল লাল ছোপ ছোপ দাগ দেখা যায়।
সো সেটার কারণ কি? সেটা হচ্ছে পোর সার্কুলেশন। একই রকম মেকানিজম যে লিভারের কনজেশন হওয়ার কারণে ব্লাড সার্কুলেশন পোর হয়ে যায় এবং এটার রেড এবং ব্রাউন স্পট দেখা যায়। এছাড়া আরেকটা হচ্ছে কারণ হচ্ছে প্যাথোলজি লিকি ব্লাড ভেসেল হয়। লিকি ব্লাড ভেসেল মানে ছিদ্রযুক্ত ব্লাড ভেসেলের মধ্যে গ্যাপ তৈরি হয়। কারণ এখানে প্লাটিলেট কাউন্ট কমে যায়। তো প্লাটিলেট কাউন্ট কমে গেলে তখন ব্লাডগুলো এক্সট্রা ভেসেশন হয়, ব্লাড ভেসেল থেকে বাইরের দিকে চলে আসে, তখন এই রেড স্পট বা ব্রাউন স্পটগুলো দেখা যায়। এরপর 7 নম্বর যে পয়েন্টটা, ফ্ল্যাট পার্পল বাম্পস। হ্যাঁ, মানে পার্পল কালারের ফ্ল্যাট একটা বাম্পসের মতো দেখা যায়, এটাকে লাইগেন প্ল্যানাস বলে। এটা শরীরে টক্সিন বেশি জমে যায়, কারণ লিভার যে দুর্বল থাকে ডিটক্সিফিকেশন করতে পারে না, সো টক্সিন জমে বেশি। হেপাটাইটিস সি ভাইরাস হলেও সেটা দেখা যায়, এটাও লিভারকে আক্রান্ত করে। আর 8 নম্বর পয়েন্ট হচ্ছে স্টেইনিং। হ্যাঁ, যেমন আয়রন আমাদের লিভার যেটা ডিটক্স করে, কিন্তু আয়রন যদি লিভার দুর্বল থাকে তাহলে আয়রন কি হয়, আমাদের বডিতে বেশি জমে যায়। তো হিমোসেরিন হিসেবে জমে। হিমোসেরিন হচ্ছে আয়রনের সাথে প্রোটিন জমে, হিমোসেরিন। তো এইটা টিস্যুতে জমে। তো জমলে তখন এই টিস্যুর কালারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ছবিতে যেটা দেখানো হচ্ছে সেরকম কালার ধারণ করে। তো 9 নম্বর যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে টো নেইল ফাঙ্গাস, অর্থাৎ পায়ের বুড়ো আঙ্গুলে স্পেশালি দেখা যায়, বা অন্যান্য আঙ্গুলেও দেখা যায় যে ফাঙ্গাস হয়ে হলুদ কালার হয়ে যাচ্ছে। তো এটার কারণ কি? এরকম যদি কালার দেখা যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা সমস্যা হচ্ছে গাটে, পেটে। পেটে যদি আমার মাইক্রোবস মানে উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়ার যে একটা সুন্দর একটা ব্যালেন্স থাকে, ঠিক আছে? তো উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা যদি কমে যায়, ইমব্যালেন্স হয়, কমে যায়, এবং তাহলে কি হবে? ওভার গ্রোথ অফ ইস্ট অ্যান্ড ফাঙ্গাস। তো ইস্ট এবং ফাঙ্গাসের গ্রোথ বেশি হয়। কারণ কি? যদি ব্যাখ্যা বলি তাহলে হচ্ছে লিভারের প্রবলেম হলে কি হয়, যে আমাদের বাইল সল্ট প্রোডাকশন যদি কমে যায়, এবং বাইল সল্ট এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ইন্টেস্টাইনের মধ্যে ব্যাকটেরিয়াগুলো, খারাপ ব্যাকটেরিয়াগুলোকে কিল করতে। যদি আমাদের বাইল সল্ট প্রোডাকশন কম হয় তাহলে খারাপ ব্যাকটেরিয়াগুলো মারা যাবে না, এবং খারাপ ব্যাকটেরিয়া বাড়বে, ভালো ব্যাকটেরিয়া কমবে, এবং সাথে ইস্ট এবং ফাঙ্গাস গ্রো করবে। এবং এই কন্ডিশনটা হয় সিবু, স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। এই প্রবলেমটা তখন দেখা দেয়, এবং এটার ফিচার হিসেবে আমাদের পায়ের নখগুলো মানে হলুদ কালার ধারণ করে, ফাঙ্গাস হয়, ঠিক আছে, বাজে গন্ধ হয়, নখগুলো ভেঙে যায়। হ্যাঁ, এরকম একটা সমস্যা দেখা দেয়। আচ্ছা, 10 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে নামনেস, টিংলিং, বার্নিং সেন্সেশন, অর্থাৎ পায়ের তলায় অবশ অবশ লাগা, ঝিনঝিন ছিনছিন করা, অথবা জ্বালা পোড়া করা। ঠিক আছে, এই সিমটমগুলো অনেক সময় দেখা যায়। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে নার্ভ ড্যামেজ হয়। ঠিক আছে, পায়ের রিজিয়নে, ফুট রিজিয়নে যে নার্ভগুলো থাকে, পেরিফেরাল নার্ভ, তো পেরিফেরাল নার্ভগুলো ড্যামেজ হয়। এটা কেন হয়? ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তো আমরা অনেকগুলো ভিডিও করেছি। তো ইনসুলিন রেজিস্ট্যান্স হলে নার্ভগুলো ড্যামেজ হয় গ্লাইকেটেড প্রোটিন দ্বারা। এবং এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার হলেই গ্লুকোজ যখন ফ্যাটে কনভার্ট হয়ে লিভারে জমতে থাকে, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এবং ওই গ্লুকোজগুলো, গ্লাইকেটেড প্রোটিনটা যখন নার্ভকে ড্যামেজ করে তখন এই প্রবলেমটা হয়। তো 11 নম্বর পয়েন্ট যেটা বলছি, গাউট। গাউটের নাম আমরা অনেক শুনেছি, যে অনেক সময় ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের এই গাউটের সিমটম হয়। তো ইউরিয়া সাইকেলটা আমাদের লিভার মেনটেন করে, এবং ইউরিয়া সাইকেলে যদি লিভার প্রবলেম হয় তাহলে ইউরিয়া সাইকেল ঠিকমতো অ্যামোনিয়া তৈরি করতে পারে না। অ্যামোনিয়া থেকে ইউরিক অ্যাসিড বেশি জমে যায়, এবং এটা সাধারণত গ্রেড টোতে এর ফ্যাসিনেশন থাকার কারণে পায়ের বুড়ো আঙুলের দিকে প্রচণ্ড ব্যথা হয়। ঠিক আছে, তো গাউটের প্রবলেমটাও লিভার রেসপন্সিবল। আরেকটা হচ্ছে কর্ন, পায়ের চামড়া মোটা হয়ে যাওয়া। ঠিক আছে, মোটা হয়ে যাওয়া এবং শক্ত হয়ে যাওয়া। তো এটা কেন হয়? এটা আমাদের এটাও কারণ হচ্ছে লিভারের ফ্যাটি লিভার বা লিভারের প্রবলেমে আমাদের বাইল সল্ট প্রোডাকশন কম হয়, এবং বাইল সল্ট কম থাকলে আমাদের ভিটামিন এ অ্যাবজর্পশন কম হয়। কারণ আমরা জানি যে বাইল সল্ট হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন অ্যাবজর্পশনের কাজে লাগে, ভিটামিন এ, ডি, ই, কে। সো ভিটামিন এ যখন অ্যাবজর্পশন কম হচ্ছে, তখন এই চামড়ার মধ্যে ভিটামিন এর অভাবে চামড়াগুলো থিকেনিং, মোটা হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় কর্ন। তো এটা একটা প্রবলেম। লাস্ট আমরা যেই প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে হট ফিট। হ্যাঁ, এটাও লিভারের প্রবলেমে আমাদের অনেক সময় পায়ে অনেক গরম অনুভব করি। তো যাই হোক, আমরা সংক্ষেপে এই পয়েন্টগুলো বললাম। এই 13টি পয়েন্ট যদি আমাদের কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই আমরা চিকিৎসকের শরণাপন্ন হব, এবং প্রপার পরীক্ষা নিরীক্ষাটা করব, করে আমাদের লিভারের প্রবলেমটাকে নিশ্চিত হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে আসার কথা হচ্ছে সবগুলো প্রবলেমই হচ্ছে রিভার্সেবল, কমপ্লিটলি রিভার্সেবল। আপনার এটা সম্পূর্ণ সমাধান করা সম্ভব যদি আমরা প্রপার রুট কজটাকে আইডেন্টিফাই করতে পারি। আমাদেরকে অবশ্যই রুট কজটাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, মূল কজটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে এটাকে সম্পূর্ণ রিভার্স করা সম্ভব।
তো এই আজকের ভিডিওটা আশা করি আপনাদের উপকারে লাগবে। তো এই প্রবলেমগুলো থাকলে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আসবেন ইনশাল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং এই যে প্রবলেমগুলো বললাম, এরপরে ভিডিওতে আমি ইনশাল্লাহ আলোচনা করব কি কি পদক্ষেপ নিলে আমরা এই প্রবলেম থেকে ওভারকাম করতে পারি, ঠিক আছে, বা আমাদের চিকিৎসার ধরনটা বা গাইডলাইনটা কি হওয়া উচিত। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং জনস্বার্থে ভিডিওগুলো শেয়ার করেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।